কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে না অন্য কাউকে ভালো থাকতে দেয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটি সকালে শুরু করেছি। তো এখানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম, বাইরে কুয়াশা দেখা যায়। আসলে আমার রুমটা অনেক উপরে, তো এই জন্য উপর থেকে শুধু কুয়াশাই দেখা যায়। তো এই দেখুন আমি এখানে বিছানাটা গোছাচ্ছি, আর আমার মেয়ে কী করছে, সব জায়গাতে ওরা থাকা চাই। উনি আমার পিছন পিছন তো সারাদিনই ঘুরঘুর করে, তো যেখানেই যাই করতে যাই সেখানে উনি চলে আসেন। তো বেশিরভাগ হচ্ছে রাতে বিছানা করার সময় আর সকালে বিছানা ওঠানোর সময় ও তো আমার কাছেই থাকে। ও ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়বে, বালিশ নিয়ে টানাটানি করবে, এই কাজগুলো করে থাকে। তো এই তো আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি, পাশাপাশি আরও রুমগুলোও গুছিয়ে নিয়েছি। তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আসলে ঘুম থেকে উঠেছি দেরি করে, তো এখানে হচ্ছে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম, রুটি আর হচ্ছে ডাল। তো ডালটা এখানকার খুবই ভালো খেতে, এই জন্য আমার বাচ্চারা শুধু ডালটা আনতে বলে, তো ওই জন্য ওদের জন্য নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। তো দুপুরে ছিল পাঙ্গাস মাছ ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপির একটা তরকারি রান্না করব। তো এখানে রান্নাবান্না করছি, সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, তো এই জন্য হচ্ছে তেলের মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে নিয়েছি, সাথে টমেটো, কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি ইলিশ মাছটা ভুনা করব। আসলে একা মানুষ, আমার দুই ছেলে আবার ইলিশ মাছ খেতে চায় না, তো ওদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করে নিয়েছি, আর আমার জন্য হচ্ছে ইলিশ মাছ। তো ওই জন্য আমি এখানে হচ্ছে 3 পিস ইলিশ মাছ ভুনা করে নিয়েছি, আর 3 পিস মাছ দিয়ে হচ্ছে ফুলকপির তরকারি রান্না করব। এই ফুলকপির তরকারিটাও আমার বড় ছেলে খাবে না, শুধু ছোট ছেলেটাই খাবে। তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি মশলাগুলো আগে থেকে মাখিয়ে রেখেছি, তারপর হচ্ছে এখানে তেল দিয়ে কড়াইতে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে নিয়েছি। তো সব কিছুই বাটা মশলা, এই জন্য হচ্ছে ডাইরেক্ট দিইনি তেলের মধ্যে, না হলে ছিটবে। তো দেওয়ার পর হচ্ছে আমি এখানে ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আসলে বাবুকে নিয়ে ভিডিও করি, এই জন্য শর্টকাটে যতটুকু দেখানো সম্ভব তাই দেখাই। যখনই ভিডিও করি দেখা যায় আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে টানাটানি করে, এই জন্য স্ট্যান্ডটাও লাগাতে পারি না, ওর জন্য হাতে নিয়ে নিয়েই করতে হয়। তো এই যে আমার তরকারি ফাইনাল লুক। তো ফুলকপি শীতের দিনে খুবই ভালো লাগে খেতে। রান্নাবান্না শেষ করলাম, এটা হচ্ছে বিকেল। তো বিকেলের দিকে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ছাদে এসেছি ঘোরাঘুরি করার জন্য। তো খুবই ছোট্ট ভিডিও দিয়েছি, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।